সংবাদ শিরোনাম। আশুগঞ্জে ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী স্তম্ভ পার্ক উদ্বোধন। আজকে আমরা মৈত্রী স্তম্ভ শুভ উদ্বোধন করলাম। এটা মোটামুটি সকাল 10টা থেকে মোটামুটি 8টা পর্যন্ত রাখবো। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি বড়দের জন্য 30 টাকা এন্ট্রি ফি, ছোটদের জন্য 20 টাকা, আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ ছাড় দিব। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাওড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ভারতের মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর স্মরণে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী স্তম্ভ পার্কে। বৃহস্পতিবার 13 আগস্ট দুপুরে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ও কামাওড়ার মাঝামাঝিতে বাসুতারা মৌজায় অবস্থিত পার্কটি অনাড়ম্বর পরিবেশে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। মুক্তিযোদ্ধা স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, 1971 সালে 8 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হওয়ার পর ভারতের 4th মাউন্টেন ডিভিশনের মিত্র বাহিনীর সদস্যরা ও মুক্তিবাহিনীর এস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ নেতৃত্বে যৌথভাবে আশুগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ভুল তথ্যের কারণে 9 ডিসেম্বর রাতে আশুগঞ্জ সোহাগপুর ও কামাওড় এলাকায় মিত্রবাহিনীর সদস্যরা আসলে আগে থেকে উৎপেতে থাকা পাক বাহিনীর সদস্যরা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর উপর তীব্র হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতীয় বাহিনীর কর্মকর্তা সহ অন্তত 1600 সদস্য প্রাণ হারান, হতাহত হন অসংখ্য মুক্তিযোদ্ধা। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের এই আত্মত্যাগের স্মরণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশুগঞ্জে মৈত্রী স্মারক স্মৃতিস্তম্ভ পার্কটি 72 কোটি টাকা ব্যয়ে 3 একর 60% জায়গার উপর পার্কটি নির্মাণ করেন। প্রশাসনিক কর্মকর্তা সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মূলত এই মৈত্রী স্তম্ভ স্মারকের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে আরও বেশি জানতে পারবে। পার্কের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ জানান, নির্মাণ কাজ শেষ হওয়ার পর উদ্বোধনের অপেক্ষায় থাকা পার্কটি দীর্ঘদিন ধরে অলস পড়ে আছে। মূল্যবান জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এজন্য পার্কটি অনাড়ম্বর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে পরে। বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনসাধারণের জন্য পার্কটির প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি 30 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই পার্কটি। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন কুমার দে, আশুগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী রবিউল সারোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল হাশেম আজাদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 2017 সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মৈত্রী স্তম্ভটি নির্মাণের সিদ্ধান্ত হয়। শুরুতেই প্রকল্পে ব্যয় ধরা হয় বাংলাদেশি অর্থে 16 কোটি টাকা, পরে তা বাড়িয়ে 72 কোটি টাকায় উন্নীত হয়। 2024 সালে প্রকল্পের কাজ শেষ হয়। ঢাকা সিলেট মহাসড়ক থেকেই চোখে পড়ে আশুগঞ্জের কামাওড়া এলাকায় মৈত্রী স্তম্ভ। প্রবেশিত